আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর রহমতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাইলাম। মানুষের যে অবস্থা, অস্বস্তি, অনেক উত্তেজিত যাত্রী। এই লাইন যেভাবে চলছে, এই যে রাস্তা একদম ফাঁকা, একটা ট্রলি নাই, এবং এই যে লাইনে লোকগুলো দাঁড়ানো আছে, এবং এই লাইন সর্বশেষ ওই পাশে দেখানো যেত, পিছন দিকে এটা মনে হয় যে প্রায় অন্তত কয়েকটা বিমানের যাত্রী দাঁড়ানো আছে, এবং লোকজন ঝগড়া করছে। এমন পরিস্থিতি, মানে পৃথিবীর আর কোনো এয়ারপোর্টে আছে কিনা আমার জানা নেই, সেখানে যেখানে আমাদের হাজার হাজার কোটি টাকার বিমান কিনতে পারে, এই মনে হয় যে মাত্র কয়েক হাজার টাকাও লাগবে না একটা ট্রলি কিনতে, সেই ট্রলি কিনতে পারে না। যেখানে একত্র 14টা বিমান কিনবে, সেখানে কত হাজার কোটি টাকা খরচ হবে। এটা অবশ্য আমরা ওপেন সিক্রেট সবাই জানি যে সরকারের যে কোনো মেগা প্রজেক্ট, এগুলো নিয়ে সবার আগ্রহ বেশি থাকে, কারণ এখানে চুরি করার সুবিধা, করাপশনের বড় একটা সুযোগ, বড় বড় যেখানে ক্রয় হয়। তো এভাবে যাত্রীদের হয়রানি করবে, যাত্রীদের এইভাবে কষ্ট দিবে, এরা রেমিটেন্স এনে দেশকে তো এতটা একটা মজবুত অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করায়, সেই লোকগুলো এভাবে দাঁড়িয়ে থাকে। এগুলা দেখার কেউ নাই। যদি থাকতো তত্ত্বাবধায়ক সরকার, এটাও তো বর্তমানে প্রায় 2 বছর, অর্থাৎ তারাও দেখে না, এটা কেউ দেখে নাই, দেখবে না। কারণ আমি প্রস্তাব করছি যে বিমানের যে মূল্য আছে, ট্রলির মূল্য একই করে দেওয়া হোক। একটা ট্রলিতে যেমন একটা বালিশ কয়েক লক্ষ টাকা দিয়ে কিনছে, এইভাবে যেন একটা ট্রলির মূল্যও যেন ওই 1000 কোটি করে দেওয়া হয়। তাহলে আমার মনে হয় যে সরকারি আসবে তারা তাড়াহুড়া করবে যে কিভাবে কয়েকটা ট্রলি কিনা যায় আর কিছু চুরি করা যায়। তো বালিশের মূল্যের মতো আমি চাই যে করাপশন হোক, তারপরেও আমাদের একটু হোক, কারণ আমরা তো চোর পরিবর্তন করতে পারবো না, আমাদের দেশে চোর তো থাকবেই। যতই কিয়ামতের দিন এগিয়ে আসবে, চোরের সংখ্যা বাড়বে, কমবে না। সুতরাং সমাধান ওই জায়গায় যে আমরা এই করাপশনটাকে মেনে নেব, এবং একটা ট্রলির মূল্য আমি চাই যে এটাও কোটি টাকা করে দেওয়া হোক, তাইলে এই করাপশনের জন্য তারা ট্রলি কিনবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি দীর্ঘ সময় যাবত দাঁড়িয়ে আছি, এখানে একটা ট্রলিও নাই, এবং এই মানুষের লাইন এটা জিগজ্যাগ করে পিছন দিকে চলে গেছে, এখানে এল সিস্টেম করে, সেটা কয়েকটা বিমানের যাত্রীরা দাঁড়ানো আছে। কিছুই করার নেই। আমরা চাই যে এখন এই ট্রলির মূল্যটাই কোটি টাকা করে দেওয়া হোক, যেন এই করাপশনের লোভেও অন্তত যেন কিছু ট্রলি কিনে। আর আমি প্রবাসীদের বলবো যে আপনারা মালামাল না নিয়ে এসে দেখেন এরকম করা যায় কিনা, যে বিদেশ থেকে একটা ট্রলি কিনে আনবেন, এয়ারপোর্টে সবাই দান করে চলে যাবেন। অবশ্য সন্দেহ আছে যে সেই ট্রলিটা থাকবে কিনা, নাকি আবার বাঙ্গারির দরে বিক্রি করে দিবে, সেটা কয়দিন পরে ধুলাই খাল চলে যাবে। কিছুই করার নাই। এখন যদি রাগে গোসায় আমরা সবাই কিছু ভাঙচুর করি, তাইলেও তো আমাদের সম্পত্তি ধ্বংস, তাই ভাঙচুর করারও সুযোগ নাই। আর এখানে যে নিরাপত্তা রক্ষী আছে, এই ভাইয়েরাও আমাদেরই ভাই, ওনাদের কিছু করার নাই, কারণ ওনারা তো আর চুরি করে না, চুরি করে বড় বড় কর্তাবাবুরা, বড় বড় কর্তাবাবুরা যারা আছে, বড় বড় কর্তাবাবুরা চুরি করে। ওনারা হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট যেটা, ওইটার মধ্যে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভাই, একেবারে ওনার অবস্থা শেষ। অনেকে আছে যে প্রায় 20 ঘন্টা জার্নি করে আসছে, ট্রানজিট প্লেনে আসছে, তাদের ওই ধৈর্য নাই যে এখানে দাঁড়িয়ে থাকবে। যাই হোক, এই অবস্থার উন্নতি হবে এই আশা করি না। আমি আশা করতেছি যে এই ট্রলির মূল্যই কোটি টাকা করে দেওয়া হোক, যেন অন্তত এই করাপশনের লোভেও কিছু ট্রলি কিনে
প্রবাসীদের কিছুটা হলেও ই হয়, কষ্ট লাঘব হয়।